আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কুরআন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আমরা আজকে সূরাতু আল ইমরানের ৩৭ নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। এটি একটি মাদানী সূরা যা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং বিধান আমাদের সামনে উপস্থাপন করছে। আসুন আজকের ৩৭ নম্বর আয়াতের তাফসীর শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাকাব্বালাহা রব্বুহা। ফাতাকাব্বালাহা, অতঃপর তাকে কবুল করলেন রব্বুহা, তার রব, বেকাবুলিন হাসানিন, উত্তমভাবে, অর্থাৎ উত্তম কবুল সহ, অর্থাৎ উত্তমভাবে। ওয়া আম্বাতাহা, এবং তাকে গড়ে তুললেন নাবাতান হাসানা, উত্তমভাবে। ওয়া কাফফালাহা, এবং তার দায়িত্ব দিলেন জাকারিয়া, জাকারিয়াকে। জাকারিয়া তিনি হচ্ছেন নবী। কুল্লামা, যখনই, দাখালা, প্রবেশ করতেন, আলাইহা, তার কাছে, অর্থাৎ মারিয়ামের কাছে, জাকারিয়া আল মেহরাবা, কক্ষে, অর্থাৎ যখনই মারিয়ামের কাছে জাকারিয়া বিশ্রামের কক্ষে প্রবেশ করতেন, ওয়াজাদা, পেতেন, ইনদাহা, তার কাছে, রিজকান, খাদ্য সামগ্রী, রিজিক বা জীবিকা, যেটাকে আমরা খাদ্য সামগ্রী বলে থাকি। ক্বালা, তিনি জিজ্ঞেস করলেন, ইয়া মারইয়ামু, হে মারিয়াম, আন্না, কোথা হতে এসেছে, লাকি, তোমার জন্য, হাদা, এটি। ক্বালাত, মারিয়াম বললেন, হুয়া, এটি, মিন, হতে, ইনদিল্লাহ, আল্লাহর নিকট, আল্লাহর নিকট হতে এটি এসেছে। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়ারযুকু, রিজিক প্রদান করেন, মান ইয়াশাউ, যাকে ইচ্ছা, বেগাইরি হিসাব, বেগাইরি মানে বিনা, হিসাব বলতে হিসাবকে বোঝানো হচ্ছে, বেগাইরি হিসাব মানে বিনা হিসাবে। এবারে আমরা সরল বঙ্গানুবাদটা আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর তার রব তাকে উত্তমভাবে কবুল করলেন এবং তাকে উত্তমভাবে গড়ে তুললেন, আর জাকারিয়াকে তার দায়িত্বে নিয়োজিত করলেন। যখনই জাকারিয়া তার কাছে বিশ্রামের কক্ষে প্রবেশ করতেন, তার কাছে খাদ্য সামগ্রী পেতেন, তিনি জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, এটি তোমার জন্য কোথা হতে এসেছে? মারিয়াম বললেন, এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলছেন এরপরে আয়াতের শেষে, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক প্রদান করে থাকেন। খুবই চমৎকার একটা আয়াত আমরা এখানে পাঠ করলাম, তেলাওয়াত করলাম এবং তার অর্থ আপনাদের সামনে পেশ করলাম। প্রিয় দর্শক, আগের পর্বে আমরা যে আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি সেখানে ইমরানের স্ত্রীর প্রসবের কথা বলা হয়েছে এবং তিনি মারিয়ামকে প্রসব করলেন, মারিয়ামের নামকরণের ঘটনা সেখানে বর্ণিত হয়েছে। আর এই আয়াতটিতে, ৩৭ নম্বরে আয়াতটিতে আমরা দেখতে পাচ্ছি মারিয়ামের বেড়ে ওঠা, জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে
এবং আল্লাহর পক্ষ থেকে তার বিশেষ নিয়ামত এবং খাদ্য সামগ্রী পাওয়ার বিষয়টি উঠে এসেছে। এটা খুবই সিগনিফিক্যান্ট একটি বিষয়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক ইতিহাস। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা এবং বান্দিকে গড়ে তোলেন, কবুল করেন এবং নিজের পক্ষ থেকে দুনিয়াতেও প্রচুর নিয়ামত দেন, সে বিষয়টি কিন্তু চমৎকারভাবে এখানে বর্ণিত হয়েছে এবং আমাদের কাছে উপস্থাপিত হয়েছে। ইতিহাস সবচেয়ে বড় শিক্ষক, যেন এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। তাহলে এই আয়াতগুলোর সংক্ষিপ্ত তাফসীর যদি আমরা আপনাদের সামনে পেশ করি, আমার বিশ্বাস যে বিষয়টা আরও ক্লিয়ার হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুল হাসান। প্রথম অংশ, যে আল্লাহ তাআলা যিনি তাঁর রব, কার রব? মারিয়ামের রব, মারিয়ামের পক্ষ থেকে কবুল করলেন। কারণ মারিয়ামকে আমরা জানি যে বাইতুল মাকদেসের জন্য তার মা নিয়ত করেছিলেন, মানত করেছিলেন, যেটা আগের আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। বাইতুল মাকদেসে থেকে তিনি যে সেবা দিয়েছিলেন এবং তিনি সেখানে যে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে বেড়ে উঠলেন, আল্লাহ তাআলা তার এই সকল কিছুকে কবুল করলেন বলে এই আয়াতে প্রথমে ঘোষণা করছেন। এরপর বলছেন ওয়া আম্বাতাহা নাবাতান হাসানা। এখানে এমবাত মানে হচ্ছে তারবিয়া, তাকে গড়ে তুললেন আল্লাহ তাআলা, তাকে মানে ছোট থেকে আস্তে 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 করে ম্যাচিউর লেভেলে তাকে গড়ে তুললেন। এখানে নাবাতান হাসানা এটা বলে উত্তম রূপে তার এই তারবিয়ার যে ব্যবস্থাটা করলেন সেটা তিনি এখানে বললেন, কিন্তু কার তত্ত্বাবধানে? একজন নবীর তত্ত্বাবধানে, জাকারিয়া আলাইহিস সালাম, যিনি মারিয়ামের খালু ছিলেন। তাহলে মানে মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব দিয়েছেন একজন নবীকে, একজন মহান মানুষকে, আল্লাহ নির্বাচিত বান্দা। সে কথাটা তিনি বললেন ওয়াকাফালাহা জাকারিয়া। ফলে মারিয়ামের যে বেড়ে ওঠা, এটা ছিল অতি উত্তম রূপে বেড়ে ওঠা, কারণ তার শিক্ষক, তার তত্ত্বাবধায়ক ছিলেন আল্লাহর নির্বাচিত এক বান্দা, এবং এই নির্বাচিত বান্দার তত্ত্বাবধানে তিনি যা কিছু করতেন সেটাও ছিল সুন্দর। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করলেন। এরপর কিছু আল্লাহর পক্ষ থেকে অসাধারণ নিয়ামতের যে ব্যাপারটি ঘটেছিল সেটি নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরলেন। বললেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। জাকারিয়া আলাইহিস সালাম যখনই মারিয়ামের কাছে বাইতুল মাকদেসের সেই কক্ষে প্রবেশ করতেন, তখনই দেখতে পেতেন যে অনেক খাদ্য সামগ্রী, এবং তিনি অবাক হতেন, কারণ তিনি তো তত্ত্বাবধায়ক, তিনি তো এই খাদ্য সামগ্রী তার কাছে সরবরাহ করেননি, তাকে দেননি, তাহলে এটা কোত্থেকে এসেছে? তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন আন্না লাকি হাদা, হে মারিয়াম, ইয়া মারিয়াম আন্না লাকি হাদা, এটা তোমার কাছে কোত্থেকে এসেছে? তোমার জন্য কে প্রেরণ করেছে? মারিয়াম বললেন সোজা সাপটা উত্তর, হুয়া মিন ইনদিল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। আর আল্লাহর পক্ষ থেকেই তো আসবে, রিজিক দাতা তো আল্লাহ। আল্লাহ নানাভাবে মানুষকে রিজিক দেন, কখনো তিনি জমিনের মাধ্যমে উৎপাদন করেন, কখনো তিনি আকাশ থেকে নাজিল করেন, আর কখনো তিনি অলৌকিকভাবে দিয়ে থাকেন। অতএব তিনি চাইলে যেভাবে ইচ্ছা দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সে কথাটি সর্বশেষ উল্লেখ করলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রিজিক দেন, দিতে পারেন, দিতে সক্ষম, এবং সেটা বেগাইরে হিসাব, বিনা হিসাবে। কারণ আল্লাহ তাআলার ভান্ডার কখনোই ফুরায় না। ফলে তিনি যাকে যত বেশি ইচ্ছা তিনি দিতে পারেন, আর আখিরাতে তো আরও অপার তিনি দেবেন। প্রিয় দর্শক, চমৎকার একটা আয়াত আমরা শুনলাম, তার সংক্ষিপ্ত তাফসীরও আমরা শুনলাম। এবারে এই আয়াত থেকে যে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো আমরা পেলাম সেটা সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের প্রতি বড়ই মেহেরবান ছিলেন। দ্বিতীয় শিক্ষা, তিনি তার সকল কার্যক্রমকে কবুল করেছেন। তৃতীয় শিক্ষা, তিনি তার সুন্দরভাবে বেড়ে ওঠার ব্যবস্থা করেন। এবং চতুর্থ শিক্ষাটা হলো, তার তত্ত্বাবধায়ক হিসাবে তিনি একজন নবী তথা জাকারিয়া আলাইহিস সালামকে
নিযুক্ত করলেন। পঞ্চম শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মারিয়ামকে বিশেষ খাদ্য এবং রিজিক সরবরাহ করা হতো। এবং সর্বশেষ শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মারিয়ামকে নয়, তার সকল সৃষ্টিকে, সকল বান্দাকে, সকল বান্দিকে তিনি অপার এবং সীমাহীন রিজিক প্রদান করে থাকেন, করতে সক্ষম। প্রিয় দর্শক, আমাদের উচিত আল্লাহমুখী হওয়া, আল্লাহকে রিজিকদাতা হিসাবে মেনে নেওয়া এবং রিজিকের ধান্দায় কোনো হারামের সাথে সম্পৃক্ত না হওয়া। একটা সুন্দর পবিত্র জীবন যেন আমরা গড়ে তুলতে পারি, আয়াতের একটা অন্যতম শিক্ষাও হচ্ছে তাই। আল্লাহ আমাদেরকে তাঁর প্রতি, তাঁর অভিমুখী হয়ে একটা পবিত্র সুন্দর জীবনযাপনের তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين